আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে চাইনিজ ভেজিটেবলের একটা মজাদার রেসিপি নিয়ে চলে এলাম। অল্প উপকরণে রেস্টুরেন্টের স্বাদে অসম্ভব মজাদার এই চাইনিজ ভেজিটেবলটি কি করে খুব সহজে রান্না করে নিতে হয়, চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ আছে, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি এই মাংসের টুকরোগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ দেব রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ বা 1/4 টিস্পুন, আর এখানে দেব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি এই পর্যায়ে কোনো লবণ দিচ্ছি না, কারণ পরবর্তীতে আমি সস এবং বিশেষ একটা উপকরণ ব্যবহার করব যেটাতে লবণ থাকবে। চিকেনটা 10 মিনিটের মতো ম্যারিনেট হতে থাক, এই ফাঁকে আমি অন্যান্য উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পাতলা করে কেটে নেওয়া কাঁচা পেঁপে। এরপর আমার লাগছে হাফ কাপ পরিমাণ গাজর, আমি গাজরগুলোকেও পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2 রকমের ক্যাপসিকাম। এখানে আমি সবুজ এবং লাল দুটো ক্যাপসিকাম ব্যবহার করেছি 1/4 কাপ করে। আপনারা চাইলে শুধু সবুজ ক্যাপসিকামটা দিয়েও এই সবজিটা রান্না করে নিতে পারেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এতে অ্যাড করতে পারেন, ব্রোকলি দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, বাঁধাকপি দিতে পারেন। এইখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে পার্ট বাই পার্ট খুলে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি রসুন কুচি, আর নিয়েছি 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে একটু ফেলে দিয়েছি। এছাড়াও আমার লাগছে সয়া সস। এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়া সস ব্যবহার করব। কালো গোলমরিচের গুঁড়া লাগবে হাফ চা চামচ পরিমাণ, কর্নফ্লাওয়ার লাগবে 1.5 টেবিল চামচ পরিমাণ, লাগছে পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ আপনারা নিয়ে নেবেন। আর একটা বিশেষ উপকরণের কথা বলেছিলাম, সেটা হচ্ছে চিকেন পাউডার। আমি এখানে হালাল চিকেন পাউডারটা ব্যবহার করছি হাফ টেবিল চামচ পরিমাণ। তবে আপনাদের কাছে যদি চিকেন পাউডার না থাকে, সেই ক্ষেত্রে 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিতে পারেন, অথবা চাইলে 1 কাপ পরিমাণ চিকেন স্টক ব্যবহার করতে পারেন। রেস্টুরেন্টগুলোতে সাধারণত চিকেন পাউডার ব্যবহার করা হয়, সেই জন্য আমি আজকের রেসিপিতে চিকেন পাউডার ব্যবহার করছি, তবে অবশ্যই হালাল হতে হবে। এবার আমি সবজিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এর জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। চুলার জাল আমি মাঝারি আঁচে করে দিয়েছি। পানিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। পানিতে বলক চলে এসেছে। পানিতে বলক চলে এলে আমি সবজিগুলোকে আলাদা আলাদা করে সেদ্ধ করে নেব। প্রথমে আমি কাঁচা পেঁপে সেদ্ধ করে নিচ্ছি। এভাবে আলাদা আলাদা করে সবজি সেদ্ধ করে নিলে সবজির যেই রংটা সেটা নষ্ট হয় না। আমি এগুলোকে 3 থেকে 4 মিনিট ধরে সেদ্ধ করব। পুরোপুরি কিন্তু একেবারে নরম করে ফেলা যাবে না, পুরোপুরি সেদ্ধ করে ফেলা যাবে না। প্রায় 70 থেকে 80% পর্যন্ত সেদ্ধ হয়ে এলেই আমরা কিন্তু এগুলোকে নামিয়ে ফেলবো। কারণ চাইনিজ সবজি কিছুটা কচকচে অবস্থাতে খেতেই বেশি ভালো লাগে। পেঁপে এবং গাজরটাই সেদ্ধ করব, ক্যাপসিকাম কিন্তু সেদ্ধ করব না। ক্যাপসিকামটা কিন্তু আমরা কাঁচা অবস্থাতেই রান্নায় ব্যবহার করব। পেঁপেটা উঠিয়ে নিচ্ছি। এবার একই পানিতে আমি গাজরটাকেও সেদ্ধ করে নিচ্ছি। আপনারা যদি ফুলকপি বা ব্রোকলি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে সেগুলোকেও আলাদা আলাদা করে সেদ্ধ করে নেবেন। আমি এখানে কিছু বেবি কর্ন দিয়ে দিলাম। বেবি কর্নগুলোকেও আমি সেদ্ধ করে নিচ্ছি গাজরের সাথে। 3 থেকে 4 মিনিটের জন্য সেদ্ধ করব। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে আমি গাজরগুলোকে 70 থেকে 80% পর্যন্ত সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। চুলার জাল মাঝারি অবস্থায় আছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাটারও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কুচি করে কেটে নেওয়া রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুনগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব। রসুনের কালারটা যখন চেঞ্জ হয়ে কিছুটা বাদামি হয়ে যাবে, সেই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। এই চিকেনগুলো যেহেতু হাড় ছাড়া এবং খুবই পাতলা করে কাটা, এগুলো হতে কিন্তু 4 থেকে 5 মিনিটের বেশি সময় লাগবে না। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি এই চিকেনের টুকরোগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নেব।
প্রায় 5 মিনিট পর যখন দেখবেন যে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে আমি এতে অন্যান্য উপকরণ অ্যাড করে দেব। দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে এবং চিকেনটা কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং কিউব করে কেটে রাখা পেঁয়াজ এবং সেই সাথে দিচ্ছি ক্যাপসিকাম। রেড এবং গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম। এগুলোকেও আমি 1 মিনিটের মতো ভেজে কিছুটা নরম করে নেব। চুলার জাল আমি মিডিয়াম টু হাই এর মাঝামাঝি করে রেখেছি। হাই আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় চুলার জাল রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হতে হতে আমি এই ফাঁকে যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ, কর্নফ্লাওয়ারগুলোকে আমি 1 কাপ পরিমাণ ঠান্ডা পানিতে গুলিয়ে নিচ্ছি। অবশ্যই পানিটা ঠান্ডা হতে হবে, কারণ গরম পানিতে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা বেঁধে যাবে। আপনারা যদি চিকেন স্টক ব্যবহার করেন, এখানে পানির পরিবর্তে চিকেন স্টকটা 1 কাপ পরিমাণ দিয়ে দেবেন। এটাকে এখন একটা সাইডে সরিয়ে রাখছি। আমার পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, অর্থাৎ এগুলো কিছুটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে আমি সমস্ত উপকরণ বেশ ভালোভাবে 1 থেকে 2 বার একটু নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসে যথেষ্ট পরিমাণ লবণ থাকে এবং আমরা সবজি সেদ্ধ করার সময়ও কিন্তু লবণ ব্যবহার করেছি। দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হালাল চিকেন পাউডার। হালাল চিকেন পাউডারটা না থাকলে আপনারা 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিতে পারেন। এই চিকেন পাউডারেও কিন্তু লবণ থাকে, সেই জন্য আমাদেরকে লবণের পরিমাণটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে। এবার যে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে রেখেছিলাম 1 কাপ পরিমাণ ঠান্ডা পানিতে, সেটা ঢেলে দিচ্ছি। চাইনিজ রান্না হতে কিন্তু খুবই কম সময় লাগে। আমি চুলার জালটা মাঝারি অবস্থায় রেখে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা সেটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখতে পাবেন কর্নফ্লাওয়ারের মিশ্রণের বলক চলে এসেছে। 2 থেকে 3 বার বলক চলে এলেই দেখবেন এটা একটা ঘন কনসিস্টেন্সিতে পরিণত হয়েছে। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবং আমার সবজিটাও কিন্তু রান্না হয়ে গেছে। আপনারা এই পর্যায়ে অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন। আমার লবণটা একেবারে পারফেক্ট অবস্থায় আছে। আপনারা চাইলে লবণ এখানে অ্যাড করতে পারেন। এবার চুলার জালটা বন্ধ করে আমি এগুলোকে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই চাইনিজ ভেজিটেবল আমরা ফ্রাইড রাইসের সাথে, পোলাওর সাথে অথবা রুটি, নান, পরোটা যেকোনো কিছুর সাথে উপভোগ করতে পারি। ভীষণ ভালো লাগে খেতে, অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর রেসিপি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।